আমি মনে করি এটা অসীম সাহসিক একটা সিদ্ধান্ত হয়েছে। আমি এটার জন্য সবচেয়ে বড় অর্থনীতির ক্ষেত্রে আরও এখানে সমন্বয় দরকার করবে, সেইটার উপলব্ধি ওনাদের আসবে বলে আমি প্রত্যাশা করি। সরকারকে এই গত 6 মাসে সরকারের সবচেয়ে ভালো সিদ্ধান্তটা কোনটা ছিল মনে করেন? আমি মনে করি যে পাঠ্যপুস্তকের থেকে প্রধানমন্ত্রী, প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার জীবন বৃত্তান্ত সরানো, এই সিদ্ধান্ত সরকার নিয়েছে যে প্রধানমন্ত্রীর কাছ থেকে, যে এই তিনজনের জীবন বৃত্তান্ত বইয়ের ভিতরে, পাঠ্য বইয়ের ভিতরে নাই। আমি মনে করি এটা অসীম সাহসিক একটা সিদ্ধান্ত হয়েছে। আমি এটার জন্য সবচেয়ে বড় অর্থনীতির ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে আমি মনে করি যে ওনারা ওনাদের ভুল সংশোধন করার শক্তি দেখিয়েছেন। ওনারা ওই যে অলিগার্কদের ব্যাংকগুলো ফেরত দিতে চেয়েছিলেন, তারপর নিজেরা ওটাতে ফেরত নিয়ে এসে নিজেদের সমাধান করেছেন। এইটা এক ধরনের সাহসিকতার প্রয়োজন করে। আর সবচেয়ে ভুল বা খারাপ সিদ্ধান্ত? আমি ভুল বা খারাপ সিদ্ধান্ত মনে করি যে মানে প্রশাসনিক ব্যবস্থার রাজনৈতিক পদায়ন, আমি এটাকে একবারেই দেখি না। এবং বিশেষ করে বিদ্যালয়ে এবং অন্যান্য জায়গাতে রাজনৈতিক পদায়ন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এইটা ওনাদের জন্যই সবচেয়ে বড় মাঠে মারবে। আর এক বাক্যে যদি বলি 6 মাসের মূল্যায়ন কি আপনার কাছে? 6 মাসের মূল্যায়ন হলো আরও সদিচ্ছা লাগবে, আরও সক্ষমতা লাগবে, আরও এখানে সমন্বয় দরকার করবে। সেইটার উপলব্ধি ওনাদের আসবে বলে আমি প্রত্যাশা করি। সরকারকে কত নম্বর দিবেন 6 মাসের জন্য? আজকাল তো নম্বর দেন, আজকাল তো গ্রেড দেয়। আচ্ছা, গ্রেডই দেন। আমি তো ওনাদের এ দিতে চাই, কিন্তু টানে তো বিয়ের দিকে। একদম শেষ প্রশ্ন আপনার কাছে, একদম সংক্ষেপে যদি বলেন। অনেক কথা আগে বলেছেন এই বিষয়টি নিয়ে, তারপর একদম সাধারণ দর্শক বা সবার জন্য যদি একদম উপসংহার হিসাবে, সামারি হিসেবে যদি জিজ্ঞেস করি যে এই পরের 6 মাসে আপনি কোন 5টি পদক্ষেপ অগ্রাধিকার ভিত্তিতে আমার প্রথম পদক্ষেপ তো হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। দ্রব্যমূল্য কোনো অবস্থায় যে না যায়, এটার সাথে খাদ্য নিরাপত্তার বিষয়, জ্বালানি সংকটের মধ্যমেয়াদী সমাধান বের করতে হবে এটার ভিতরে। ব্যাংক খাতের সমাধানের ক্ষেত্রে আমার একটা মানে বোধগম্য আমার একটা পথরেখা অবশ্যই আমার এখানে দিতে হবে। বিনিয়োগকে সচল করার ক্ষেত্রে আর কার ব্যাংক এবং আপনার জ্বালানি ব্যতিরিকে যে সমস্ত উপাদানের কথা বলে, বিশেষ করে বিনিয়ন্ত্রণের জন্য আমরা যেগুলো বলেছি এবং কর, সেইটার জায়গাটা আমার করতে হবে। আর পঞ্চমত যদি বলেন, তাহলে যে সমস্ত নাগরিক সুবিধা আছে এবং বিশেষ করে যে সমস্ত সুরক্ষা করা হয়েছে, সেখান থেকে যেন কোনোভাবেই দুর্নীতি না হয়, সেটাকে নিশ্চয়তা দিতে হবে। আর মানে এই প্রসঙ্গে আমার একটা কথা মনে হলো বলে আমি শেষ প্রশ্নটা করি। সেটা হচ্ছে, আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে সরকারের লোকজনই বলছে যে তারা ইশতেহার সম্পূর্ণ বাস্তবায়ন করেছেন বা তার চেয়েও বেশি বাস্তবায়ন করেছেন। ইশতেহারের 2টা প্রতিশ্রুতি ছিল। একটা হচ্ছে আর্থিক খাত সংস্কারের জন্য একটা কমিশন গঠন, আর একটা হচ্ছে যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ যেটি আছে সেটি বিলুপ্ত করা হবে। এই দুটো নিয়ে আপনার শেষ মন্তব্য তো আমি দ্বিতীয় এটার সাথে আপনি যুক্ত করতে পারেন সরকার কিভাবে আপনার মানে পে কমিশনের রিপোর্ট ঠিক মতো এখনো কেন একই, এগুলি সবই একই সূত্রে গাঁথা। সেটা হলো যে সরকারের করার ক্ষেত্রে যে সমস্ত বল লাগে, শক্তি লাগে, যে সমস্ত আপনার সে এটার সম্পদ লাগে বা রিসোর্স লাগে, সেইটার ক্ষেত্রে সরকার রাজনৈতিক অর্থনীতিতে পেরে উঠতেছে না। এইটা আটকানোর জন্য যারা আছেন বা এগুলিকে করতে দেওয়ার জন্য যে চাপ আছে, সেগুলিকে চালানোর জন্য ওনার সেই মুহূর্তে শক্তি নাই। এবং এই যে ভাগ করতে পারছে না, এটা আবারই সেই একদিকে আপনার আমলাতন্ত্রের ব্যাপার এখানে রয়েছে, আপনি অন্যদিকে যদি আপনি বলেন যে অন্য জায়গাতে উল্টাভাবে কাজ করছে, যে ওনারা চাপ দিচ্ছেন, ওনারা পারছেন না। এইটা আমি মনে করি ওনাদের এক কথায় যদি আপনি বলেন, এটা একটা মানে ওনাদের বিবেচনার তথ্যভিত্তিক, ন্যায়ভিত্তিক একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওনারা রাজনৈতিক সাহস দেখাতে পারছেন না।